মর্নিং সবাইকে। আজ তোমরা আমার ভিডিওর ইন্ট্রো দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে কী নিয়ে ব্লগ করতে চলেছি। হ্যাঁ, আজকে আমি 1.5 বছর পর আমার হায়দ্রাবাদের বাড়ি ছেড়ে চলে যাব নিজের দেশের বাড়িতে, মাত্র 20 দিনের জন্য ঘুরতে। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ বাজে হচ্ছে সকাল 6টা। এখন মানে সকাল 6টা বাজে না এখন অবধি, মোটামুটি 10 মিনিট বাকি আছে, তোমরা দেখলে। তো এখন আমরা রেডি হব, আমি রেডি হওয়ার পরে আস্তে আস্তে যাব স্টেশনের দিকে। তো চলো আমার সাথে থাকো, ভিডিওটার ফুল মজা নাও। उंगली पकड़ के तूने चलना सिखाया था ना, दहलीज ऊंची है ये पार करा दे। बाबा मैं तेरी मलका, टुकड़ा हूँ तेरे दिल का, एक बार फिर से दहलीज पार करा दे। मुड़ के ना देखो दिलबरो, दिलबरो, मुड़ के ना देखो दिलबरो, मुड़ के ना देखो दिलबरो, दिलबरो, मुड़ के ना देखो दिलबरो। चले जो काटी जाए उगती नहीं है, बेटियां जो ब्याही जाए मुड़ती नहीं है, ऐसी विदाई हो तो। অবশেষে ঠাকুর নমস্কার কমপ্লিট, এবার আমরা বেরোবো বাইরের দিকে। সো চলো, বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এবং স্টেশনের দিকে রওনা দিলাম। Giving up on love, on love. We're giving up on love, on love. We're giving up on love, on love. We're giving up. সো গাইস, আমরা এবার দেখতে দেখতে পৌঁছে গেলাম নামপল্লী স্টেশনের দিকে। সৌমেনদা আর রক্তিম আমার ব্যাগটা নিয়ে স্টেশনের এন্ট্রান্স পয়েন্টের দিকে, অর্থাৎ ঢোকার মুখে যেখানে আর কি টিকিট কাটা যায় সেইখানে এগিয়ে যাচ্ছে, আর আমিও তাদের পিছন পিছন এগিয়ে চলেছি স্টেশনের দিকে। ওই দেখো গাইস, সৌমেনদা আর রক্তিম ওখানে বসে আছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এ দিনটাকে জীবন দিল উপহার। আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এদিনটাকে জীবন দিল উপহার। কিছু কিছু সুখের লবণ চোখে ঝরায় খুশির শ্রাবণ, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। যায়
গাইস, আমি আজকে সকাল থেকে দুপুর অবধি খুব টায়ার্ড ছিলাম বলে সেই জন্য আর ভিডিওটাকে কন্টিনিউ করতে পারিনি, তাই জন্য সন্ধ্যেবেলা থেকে আবার শুরু করলাম ভিডিও করা। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন বসে বসে আঙুর খাচ্ছি আর দেখছি যে সবাই কে কী করছে। তো দেখছি সবাই বোরিং হয়ে। সো গাইস, অবশেষে রাত্রির হলো এবং রাত্রিরে ডিনারের জন্য নিয়ে চলে এসেছি ভেজ বিরিয়ানি। ভেজ বিরিয়ানি অন্ধকারে বসে বসে খাওয়ার মজাটাই আলাদা। অবশেষে রাত্রিটা এইভাবে কেটে গেল আর শুরু হলো নতুন একটা সকালের। ট্রেনের মধ্যে নতুন সকাল মানেই একটা বোরিং টাইমের শুরু। তো সেই জন্য চুপচাপ বসে থেকেই আমি খালি দেখছি যে সবাই কি কি করছে। তো দেখলাম যে জানলা দিয়ে দরজা দিয়ে দেখা যাচ্ছে, যেহেতু পশ্চিমবঙ্গে আমরা ঢুকে পড়েছি সেই জন্য কুয়াশাচ্ছন্ন আকাশ, যেহেতু এখন সময়টা শীতকাল, সেই হিসাবে একদম কুয়াশাচ্ছন্ন পরিবেশটাকে দেখার জন্য সবাই যেন দরজা জানলার দিকে তাকিয়ে বসেই আছে আর দেখছে, কারণ এই বোরিং টাইমে এটা ছাড়া দেখার মতো নতুন করে কিছুই নেই। আর সবাই সেটা দেখছে এবং আনন্দ উপভোগ করছে। আর আমিও বাইরে, যেহেতু আমার সিটটা দরজার সামনাসামনি, সেই জন্য আমি এখান থেকে বসে বসেই সেই আনন্দ উপভোগ করছিলাম। দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশেছ মোর দেহের সনে। প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার আমি চলে যাচ্ছি সাঁতরাগাছি স্টেশনের কাছে। সাঁতরাগাছি স্টেশন আসতে আর বেশিক্ষণ দেরি নেই। যখনই আমি এই কথাটা শুনতে পেলাম যে সাঁতরাগাছি স্টেশন আর আসতে বেশিক্ষণ দেরি নেই, তখন মুখের মধ্যে যেন একটা আলাদা উজ্জ্বলতা ফুটে উঠলো এই বোরিংনেস কাটিয়ে, যে না এতক্ষণ যে শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে কাটানো হচ্ছিল সময়টা, এবারে বাড়ির লোকেদেরকে একসাথে মানে সবাইকে একসাথে সামনে থেকে দেখার সময় মানে হয়ে। অবশেষে আমরা সাঁতরাগাছিতে নেমে পড়েছি এবং আমার মাও সামনে চলে এসছে। এই দেখো মাকে কতদিন পর দেখতে পেলাম। এসো হে পরমতর সুন্দর, এসো হে ঝলক ঝঙ্কারে উড়ান শঙ্কারে, কমেছে দুয়ার দেরি নাহি আর। যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে লোলাট সখী সিঁদুরে সাজালো সিঁদুরে, সে রূপ নিয়ে সে রূপ নিয়ে এসো হে যুগন্ধর সুন্দর, এসো এসো হে সমারোহে, এসো হে পরমতর সুন্দর, এসো হে
সিমুই কোথায় গেল, লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে। সিমুই এটা আগের ব্লগে দেখেছিলে যে আমাদের বাড়িতে গিয়েছিল, হায়দ্রাবাদের বাড়িতে। আর এটা আমার ভাই, যে এখন কম বলে মুড়ি দিয়ে বসে আছে। সো আমি সবার কাছে এসে গেছি, তবুও এখনো বাবার সাথে দেখা হয় না। তবে ব্লগটা অনেক বড় হয়েছে, সেই কারণে এখানে আমি ব্লগটা বন্ধ করলাম। আবার নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।